नमस्कार बंधुरा साहाबाड़ीर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा शाह। देखछेन डिमेर अमलेट कारिटा कत सुंदर देखते लोभनीय हयेछे ना, खेतेও किन्तु असाधारण हयेछे। ताहले चलुन देखे निই डिमेर अमलेट कारिर रेसिपिटा। आमी एखाने कटा डिम निয়েছি আর তিনটে বড় সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে ডিম আমি ভেঙে নেব। একটা ডিম ভাঙলাম, এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অমলেটটা করে নেব। এইভাবে আমি সবগুলো ডিমের অমলেট করে নেব। দেখুন হয়ে গেছে লাল লাল অমলেটটা। আমি পিঠটা উল্টে দিয়ে তারপরে ভালো করে এইভাবে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে তুলে নেব। এরকমভাবে আমি সব কটা ডিমের অমলেট করে নেব। হয়ে গেছে আমার সব কটা ডিমের অমলেট করা। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে আলু ভেজে তুলে ফেলব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলোকে তুলে ফেলব। সবসময় যদি ডিমের ঝোল খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যান, এইভাবে ডিমের অমলেট কারি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুনের গন্ধটা যখন চলে যাবে, আমি বাদবাকি মশলাগুলো এর মধ্যে দিতে থাকব। দেখুন এখন রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে জিরে পেস্ট দিয়ে দেব। আমি মিক্সিতে পেস্ট করেছি, এই জন্য একটু পাতলা হয়েছে। জিরে পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি মশলাগুলো। যখনই মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হবে, তখনই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে নাড়াচাড়া করা। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা একটু পরিমাণে বেশি দেব, কারণ অমলেটটা দেব, তো অমলেটটা দিলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে একটু ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে আস্তে আস্তে সব অমলেটগুলো দিয়ে দেব। অমলেটগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, যাতে ডিমের অমলেটের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে ভালো করে চাপ দিয়ে দিয়ে ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন ফুটে গেছে, হয়ে গেছে আমার ডিমের অমলেট কারি। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কতটা সুন্দর হয়েছে।